নানান জায়গা থেকে আওয়ামী লীগের লোকজন জামিন পাচ্ছে, তাদের সহায়ক সরকার আসছে। নির্বাচন কমিশন খুব প্ল্যান করে সুপরিকল্পিতভাবে, যেহেতু ইউনূস সাহেব নাই, চলে গেছেন, আপনাদের দুইটা প্রশ্নই আসবে, সেদিন যে রেজাল্ট দিলেন সেটা কি, এখন যেটা বলছেন সেটা কি। গণভোটের ফল সংশোধন হয়েছে, নিশ্চয়ই খেয়াল করেছেন আপনি। সেখানে ভোট কমেছে 10,73,000-এর বেশি। নির্বাচনী ফলাফল প্রকাশের 2 সপ্তাহ পর আবার এই গণভোটের ফল সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। সেখানে খবরে বলা হয়েছে যে সংশোধিত ফলাফলে হানা ভোটের সংখ্যা কমেছে, সেই সঙ্গে বেড়েছে বাতিল হওয়া ভোটের সংখ্যা। তবে বিষয়টি নিয়ে কোনো ব্যাখ্যা দেননি নির্বাচন কমিশন। সংশোধিত নতুন ফলাফলের প্রজ্ঞাপন বলছে যে গণভোটে মোট ভোট পড়েছে 7,66,21,407টি। এর মধ্যে ভোট বাতিল হয়েছে 74,35,196টি। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে 6,91,86,211টি। এর মধ্যে হা ভোটের সংখ্যা 4,72,25,980টি। এখন এর আগে নির্বাচনের ঠিক পর দিনই, অর্থাৎ গত 13ই ফেব্রুয়ারি বেসরকারিভাবে গণভোটের ফলাফল প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সেখানে বলা হয়েছিল গণভোট সারা দেশে হ্যাঁ ভোট পড়েছে 4,82,660টি। এখন আপনি বলবেন যে এই যে এতদিন পর, সে 13 তারিখের ফলাফল ঘোষণার পর আজকে নতুন করে 10 লাখ ভোট নির্বাচন কমিয়েছে, 11 লাখ ভোটের মতো কমিয়েছে, এই বিষয়টাকে আসলে কতটা গ্রহণযোগ্য হতে পারে বলে আপনার মনে হয়? কতটা গ্রহণযোগ্য সেটা বড় বিষয় না। বিষয় তো এটা রাষ্ট্র, এটা তামাশার জায়গা না, এটা রাষ্ট্র, এটা কোনো সমিতি না, এটা ক্লাব না যে চালাই দিলাম। জি, আপনি এত জনবল ব্যবহার করেছেন, একটা সুন্দর নির্বাচন উপহার দিছেন, সেই নির্বাচনে গণভোটে হাতে কত পড়েছে, নাতে কত পড়েছে সেগুলো প্রকাশ করেছেন। প্রকাশ করার পর তার ভিত্তিতে অলরেডি রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। শুধু তো ওই গণভোটের ভোটই গণেন নাই, যারা দলীয় ভোট নির্বাচন যারা করে তাদের ভোটও গণনা করছেন, এবং সেই ভোট চলাকালীন সময় কিংবা ফলাফল যখন চূড়ান্তভাবে আসে নাই, এর ভিতরে অনেকগুলো অভিযোগ আসছে। সেই অভিযোগ আমার নয়, ওনারও না, সেই অভিযোগটা আসছে অন্য দলের পক্ষ থেকে। এখানে ইঞ্জিনিয়ারিং হয়েছে, এইটা হয়েছে, সেইটা হয়েছে, কাটাছিঁড়া হয়েছে, বিভিন্ন কথা আসছে। তো নির্বাচন কমিশন যখন আজকে প্রকাশ করলো গেজেট নোটিফিকেশন, এবং সেখানে কিছু ভোট কমছে, এখনও হা ভোটই জয়যুক্ত হয়েছে, কিন্তু কিছু ভোট কমছে, 74 লাখ ভোটের কথা বললেন যেটা নষ্ট হয়েছে, এই যে বিষয়গুলা, এটা তো আপনি একটা প্রশ্ন থ্রো করে দিলেন যে আপনার কাউন্টিং নিয়ে জটিলতা আছে, এবং আপনার এই কাউন্টিং জটিলতা, আপনি সমস্ত কাউন্টিংয়ের আপনি ডাউট প্রকাশ করতে পারেন, কারো কিছু করার থাকবে না। আমার কাছে যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, আমার ধারণা, আপনার এই থেকে আমার ধারণা, যে ইতিমধ্যে আমরা দেখছি যে নানান জায়গা থেকে আওয়ামী লীগের লোকজন জামিন পাচ্ছে। এগুলো কিন্তু আমার মাথা ব্যথা নয়। আমার মাথা ব্যথা না এই কারণে, আমি রাজনীতিতে সম্পৃক্ত না। ওই দল একটা আটক থাকলে কার সুবিধা হয়, দল মাঠে আসলে কার বেকায়দা হয়, এগুলো আমার সাবজেক্ট না। বাট আওয়ামী লীগ কিন্তু, আওয়ামী লীগের লোকজন জামিন পাচ্ছে। এই জামিন পাচ্ছে মানে হচ্ছে যে নির্বাচনের আগে বলা হয়েছিল যে বিএনপির তরফ থেকে বলা হয়েছিল যে তারা এলাকায় এমনও বলছে যে আমরা যদি বিজয় লাভ করি আমরা আপনাদেরকে দেখে রাখবো। তো এখন আওয়ামী লীগ যেভাবে বেইল পাচ্ছে, তাতে মনে হয় আওয়ামী লীগের কাছে একটা বদ্ধমূল বিশ্বাস হয়েছে, তাদের সহায়ক সরকার আসছে এবং ইন অ্যাকশন তারা প্রমাণ করতেছে। তাই এই যে একটা নির্বাচন কমিশনের প্রশ্নটা তুলে দিল, এই প্রশ্নটা তুলে দিয়ে সে কিন্তু হা ভোট, যে গণভোটের যে বিষয়টা, সেটাকে তিনি বিতর্কিত করে দিলেন। এবং এই বিতর্কিত করে দিলে এটা দিয়ে ইস্যু বানাইতে পারে যে কেউ, যে কোনো সময় আন্দোলনও হতে পারে। তার মানে একটা প্রশ্ন এখানে পরিষ্কারভাবে তোলার সুযোগ এবং নির্বাচন কমিশন খুব প্ল্যান করে সুপরিকল্পিতভাবে, যেহেতু ইউনূস সাহেব নাই, চলে গেছেন, আর প্রেসিডেন্টের ভাষণটা আমরা যেটা দেখেছি, তাতে মনে হয় যে এই গণভোট টনভোট প্রেসিডেন্টকে অনেকেই আমরা সমর্থন করি না। আমি আমার কথা বলছি না, তাদের ভাষায়। নির্বাচন কমিশন ইচ্ছা করে এরকম একটা প্রশ্ন আপনি না ইচ্ছা করে যদি না করে থাকেন, আপনাদের দুইটা প্রশ্নই আসবে, সেদিন যে রেজাল্ট দিলেন সেটা কি, এখন যেটা বলছেন সেটা কি। এই যে প্রশ্নবিদ্ধ করলেন, এবং সে সিকিউর থেকে, মানে এরকম একটা প্রশ্ন তোলার সাহস থাকে কেমনে, যখন সে মনে করে যে আই এম সেফ না হইলে এই ঘোষণা সে করতে পারে না।